একেবারে সন্নিকটে চলে এসেছে কোরবানির ঈদ। আমরা পশু কেনাবেচার খবরাখবর জানবো। কেমন জমে উঠলো হাট সেটি নিয়ে বিস্তারিত জানতে চাই। পাবনার খবরাখবর জানবো। পাবনায় পশুর হাটের নিলামে আইন শৃঙ্খলা অবনতির শঙ্কায় জারি করা হয়েছে 144 ধারা। এটি নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই শামসুল আলমের কাছ থেকে। শামসুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন 144 ধারা যে জারি হলো সেটি আসলে কোন প্রেক্ষাপটে এবং জারির পরের অবস্থা কি, এবং একই সাথে হাটের কর্তৃপক্ষ বিস্তারিত কি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী বা এই বিষয়ে কি বলছে? জি আবির, গতকাল পাবনার সাঁথিয়া উপজেলা বোয়ালমারীতে একটি অস্থায়ী হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছেন। গতকাল দুপুর 12টা নাগাদ থেকেই এই 144 ধারা জারি করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাঁথিয়ায় বোয়ালমারী আওতাধীন হাটের যে আশপাশের এলাকা, হাট সহ আশপাশের এলাকায় মাইকিং করে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। সেখানে সভা সমাবেশ, অন্যান্য মিছিল মিটিং সকল ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। আবির, এর ঘটনার প্রেক্ষাপট যদি বলি, যে সাথে উপজেলায় কোনো পশুর হাট নেই। তো এবার পশুর হাট বসানোর জন্য স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং জামাত এবং প্রশাসনের একটি যৌথ উদ্যোগে কিন্তু হাট বসানোর কথা ছিল, কিন্তু গতকাল দুপুরে শেষ মুহূর্তে বিএনপি এবং জামাতের মধ্যে এই হাটকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাট নিলামে ওঠার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে দুটি রাজনৈতিক দলের উত্তেজনার কারণে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়। তারা যেই নিলাম ডাকার আহ্বান জানিয়েছিলেন সেটিও বাতিল ঘোষণা করে। আমরা উপজেলা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা একে অপরের উপর দোষারোপ করেছেন। স্থানীয় বিএনপি নেতা, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, তিনি বলেছেন জামাতের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হাটের ইজারাকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য তারা বিভিন্ন হুমকি ধামকি এবং মব সৃষ্টি করার চেষ্টা করেন, যার ফলে তারা হাটের এই নিলামে অংশগ্রহণ না করে চলে আসেন। এবং অপরদিকে এই স্থানীয় জামাত নেতা মেহেদী হাসান জানিয়েছেন যে বিএনপি নেতাকর্মীরা পাশের একটি উপজেলায় হাটকে কেন্দ্র করে সেই হাটের অবস্থান ধরে রাখা এবং সাঁথিয়ায় যত হাট না বসে এবং সাঁথিয়াবাসী যেন ওই পশুর হাট থেকে বঞ্চিত হয়, এজন্য স্থানীয় বিএনপি নেতারা সেই চেষ্টাই করেছেন। তবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্নার সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে তারা রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং উভয়েরই নিজেদের স্বার্থ নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই উপজেলা প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়েছে। আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, শুভ সকাল। আপনি কোন হাটে রয়েছেন সেটি জানাবেন, একই সাথে জানাবেন সেই হাটে কি পরিমাণ গরু উঠেছে এবং দাম দস্তুর কেমন, ক্রেতাদের কোনো রকমের অভিযোগ রয়েছে কিনা? হাটের ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাটে রয়েছি আমরা। এখানে এটি কিন্তু বাগেরহাটের সব থেকে বড় গরুর হাট বলে পরিচিত। এখানে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই হাট। এবং কুরবানি যেহেতু একদম সামান্য সময় বাকি আছে, সেক্ষেত্রে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার গরুর ক্রেতা কিন্তু এখানে এসেছেন। তেমনি পশু বিক্রেতারাও কিন্তু এখানে এসেছে। সব মিলিয়ে এই বেতাগা হাটে এই মুহূর্তে অন্তত 7,000-এর উপরে গরু রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে হাট ব্যবস্থাপনা কমিটি তারা। এছাড়া আমি যদি গরুর হাটের আজকের দাম আপনাদেরকে জানাতে চাই, এখানে সব থেকে বেশি চাহিদা রয়েছে মাঝারি ধরনের গরুর, অর্থাৎ যে যে গরুর দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা, এসব গরুর চাহিদা আজকের বাজারে সব থেকে বেশি। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা বিক্রি করতে আসছেন তারা বলছেন যে এবছর গরুর খাবার এবং খড়কুটার যে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু খামারিরা গরুর দাম পাচ্ছে না। অন্যদিকে ব্যাপারীরা বলছেন যে এবছর গরুর দাম কিছুটা
সহনীয় পর্যায়ে আছে এবং যারা কোরবানি করবেন এবং বছরে একটি মাত্রই গরু কিনে থাকেন, তারা বলছেন যে গরুর দাম এবার তাদের সহনীয় মাত্রায় রয়েছে। আমি যদি বাগেরহাটের পুরো গরুর হাটের চিত্র বলি, সেটা হচ্ছে এই কোরবানি উপলক্ষে বাগেরহাটে স্থায়ী অস্থায়ী মোট 29টি হাট বসেছে। প্রতিটি হাটে কিন্তু গরু ক্রয় বিক্রয় বেশ জোরে সোরে শুরু হয়েছে এবং প্রতিটি হাটে নিরাপত্তার জন্য পুলিশ, প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মনিটরিং টিম রয়েছে এবং গরু প্রতি এবছর আহ, 2.5 টাকা থেকে 5 টাকা পর্যন্ত খাজনা নেওয়া হচ্ছে। তবে এই হাটে একটু ব্যতিক্রম রয়েছে। এই হাটে যারা গরু বিক্রি করতে আসছেন তাদের কাছ থেকে খাজনা নেওয়া হচ্ছে না। তবে যারা কোরবানির জন্য যেসব গৃহস্থ এখানে গরু কিনছেন তাদের কাছ থেকে কিন্তু বেশি খাজনা নেওয়া হচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। বাগেরহাটের সব থেকে বড় পশুর হাট বেতাঘাট থেকে এই ছিল আমার কাছে গরু ক্রয় বিক্রয়ের সর্বশেষ খবর। ধন্যবাদ সোহান। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার সঙ্গে যুক্ত হয়ে।